জিএসটিতে চান্স পেলে তুমি শুধু এই একটা কাজ করো, এই একটা কাজ করলে তোমার ইনশাআল্লাহ একটা সিট নিশ্চিত হবে। এবং বিশ্বাস করো, তুমি এই একটা কাজ প্রপারলি ইউটিলাইজ করতে পারো নাই দেখেই অনেক পড়ালেখা করছো বিগত অনেকগুলো এক্সামে, কিন্তু তারপরও দেখা গেছে এক্সাম হলে গিয়ে পারফেক্টলি এক্সামটা দিতে পারো নি। সে একটা কাজ হচ্ছে এফিসিয়েন্সি। অর্থাৎ তুমি যা পড়তেছো, তুমি সারা বছর যা পড়ছো, দেখা গেছে তুমি 100টা জিনিস পড়ছো, বাট এক্সাম হলে গিয়ে তোমার মনে আছে 50টা জিনিস বা 40টা জিনিস, মানে তোমার দক্ষতা এখানে মাত্র 50%। চেষ্টা করো জিএসটি এক্সামে যে সকল বিষয়ে পড়তেছো তার এফিসিয়েন্সি বাড়াতে। অর্থাৎ তোমাকে যে খুব বেশি বেসিক টু অ্যাডভান্স পড়ে অনেক কঠিন জিনিস পড়ে তোমাকে হচ্ছে সব পড়তে হবে, 110টা জিনিস পড়তে হবে, 100টা জিনিস পড়তে হবে, এমন না। তুমি ইম্পর্টেন্ট 60 থেকে 70টা জিনিস পড়ো এবং চেষ্টা করো ওই জিনিসগুলোই বারবার প্র্যাকটিস করার, কেননা প্র্যাকটিস যত বেশি তুমি করবা তোমার এফিসিয়েন্সি তত বাড়বে। তুমি একসাথে অনেক জিনিস পড়লা বাট এক্সাম হলে গিয়ে ভুলে গেলা, এটা তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। এবং বিশ্বাস করো, তুমি আগেও অনেক বেশি পড়ালেখা করছো, বাট অনেক কিছু পড়ার কারণে বা টাইম তোমাদের কম ছিল এই বছর, তো এফিসিয়েন্সি কমে গেছে। অনেক কিছু পারি বাট গেছি ভুলে। তাহলে জিএসটির জন্য জাস্ট শুধু একটা কাজ করো, ইম্পর্টেন্ট জিনিস আইডেন্টিফাই করে যেই ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো বারবার করো। বারবার বলতে কি করবা, ধরো তুমি যখন সেম একটা টপিক পড়তেছো, সেটা হচ্ছে যখন ধরো একটা প্র্যাকটিস শিট আছে তোমার, তাহলে সেটাকে তুমি এক্সাম মোডে দাও, অর্থাৎ টাইম ধরে ধরে করো। কিংবা যত বেশি পারো এখন এক্সাম দাও। এই যে এক্সাম দেওয়া, প্র্যাকটিস করা, এটা করলে তুমি যা যা পড়ছো সেটার হচ্ছে কি আউটপুট ভালো আসবে, তুমি ভুলগুলো ধরতে পারবা, এফিসিয়েন্সি আস্তে আস্তে বাড়বে। তোমাদের যেটা বললাম ভিডিওর শুরুতেই, যে জাস্ট এই একটা কাজ করো, সেটা হচ্ছে দক্ষতা বাড়ানোর টার্গেট রাখো। অনেক কিছু পড়বো, অনেক কঠিন জিনিস পড়বো সেটা না, জাস্ট দক্ষতা বাড়াও। তোমার শুধু চান্স না, আমি তোমাকে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি, জাস্ট দক্ষতা বাড়ানোর কারণে কমন জিনিস যদি পেরে আসতে পারো, দেখবা তোমার র্যাঙ্ক 100-200 এর মধ্যেই থাকবে। ওকে, সো একটা কাজ করো এখন থেকে শুরু করে। আর অনেক টাইম আছে, আমি হচ্ছে অনেক ধীরে সুস্থে এটা করবো এই রকম চিন্তা ভাবনার কারণ নেই। 2 মাস চোখের পলকে চলে যাবে। সো যত ফাস্ট পারো, যত বেশি বার্ডেন নিয়ে হলেও এখন থেকে সিরিয়াস হও, দেখবা শেষ দিকের যে সময়টা থাকবে এক্সামের আগে অনেক রিল্যাক্স হয়ে যাবে। ওকে, সো দক্ষতা বাড়াও, দক্ষতা বাড়ালে একটা সিট অবশ্যই হবে ইনশাআল্লাহ।